আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে যে ফাঁদ পেতে ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত। ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। সোমবার রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান। তেল পরিশোধনাগারটি পরিচালনা করে বাজান গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে। এছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে ৩ জন নিহতও হয়েছে বলে নিশ্চিত করেছে বাজান। তেল আবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি। হাইফা উপকূল অবস্থিত এই পরিশোধনাগারটিতে এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় হুমকি দিয়েছিল, কিন্তু তারা হামলা চালায়নি। এছাড়া এটি কখনো এমন সরাসরি হামলা শিকার হয়নি, তবে এবার ইরানের মিসাইল বিধ্বস্ত হয়েছে এটি। এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশের ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানায়, হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। ইসরায়েল ইরানের হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 24 জন। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে যে ফাঁদ পেতেছে ইসরায়েল। ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায়, তাহলে তারা ফলস ফ্ল্যাগ বা মিথ্যা হামলার আশ্রয় নিতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে সাবেক ইসরায়েলি মধ্যস্থকারী ড্যানিয়েল লেভি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্ত হোক। ট্রাম্প প্রশাসনের মধ্যে যেসব নব্য রক্ষণশীল সামরিকপন্থী ইসরায়েল ঘেঁষা ও ইসরায়েলপন্থী লবি লোকজন আছে, তাদের প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচি পরিচালক লেভি আরও বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানকে উস্কানি দিচ্ছে যাতে ইরান সরাসরি কোনো মার্কিন স্বার্থে আঘাত হানে। তারা সেটাই আশা করছে। তার মতে, যদি ইরান হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধ করে দেয়, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসে অথবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকের দেশ থেকে বের করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে পারে। লেভি সতর্ক করে বলেন, এরকম পরিস্থিতিতে সবসময় লক্ষ্য রাখতে হয় ফলস ফ্ল্যাগ ধরনের অভিযানের দিকে, যা দেখতে পারে যে এটি ইরান সমর্থিত অথবা বাস্তবে তা হতে পারে ইসরায়েলের সাজানো ফাঁদ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানার জন্য। ফিলিস্তিন নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় দীর্ঘদিন ইসরায়েলের সঙ্গে কাজ করে আসছেন লেভি। তিনি ইসরায়েলের সেনাবাহিনীতেও চাকরি করেছেন।